মানিকগঞ্জ টিভি, মানিকগঞ্জের সব খবর নিয়ে মানিকগঞ্জের মানুষের কাছে। অথবা প্রেম করছেন, প্রেমে ব্যর্থ হয়ে গেছেন, আশা করি চিকিৎসা আমার কাছে আছে, মনের মানুষ কাছে পর লাইন আমার কাছে আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমরা নিয়ে আসলাম একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া। তিনি আসলে বর্তমান কি অবস্থায় আছে বা কেমন, তার কাছে আসছি এবং নতুন কিছু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনারা তো আসলে মানুষ অনেকেই খুঁজে পাচ্ছে না, অনেকেই মানে আসলে পুরোপুরি ভিডিওটা দেখে না, হয়তো নাম্বারটা কারণে পায় না। তা আপনাকে কি আসর হয়? হ্যাঁ। এগুলা কি সমাধান আছে। করতে পারেন? জিন ভূতে আসর করে আপনার, অথবা পরিধি ধরে, অথবা আশ্রয় ফাশ্রয়, হ্যাঁ। এগুলি কাইটে দেওয়ার ওষুধ আছে আমার কাছে। চালান দিম, নামের মাধ্যমে শেষ। আচ্ছা, জিনিস হাতেতে ছুটে যাবো, আর আসবো না বাকি মানে জীবন। এগুলো কি দোয়া দোয়া দেন, তদবির দেন নাকি গাছ? এটা আল্লাহর কালাম, তকদির আছে, সঠিক তকদির। আচ্ছা আচ্ছা মিথ্যা কথাগুলি আল্লাহর কালাম, তার মুখে আল্লাহ কবুল করবো না। আচ্ছা। মুখটা আগে পবিত্র রাখতে হবে। কোরআন যেমন পবিত্র, মুখটা এখন আগে পবিত্র। যারা প্রবাসে আছে, হ্যাঁ। দেশের বাইরে আছে, তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা নেয়? ওটা চালানের মাধ্যমে, নামের পর আমি করি আর কি, আল্লাহর রহমতে। প্রবাসে থাক, লন্ডন থাক, আমেরিকান থাক, যে আচ্ছা। রাষ্ট্রেই থাক, ইনশাল্লাহ তার নামের পর ছবি দেবো, ইমতি পাঠাইয়া অনেকে নাম অনেকে দিব। আবার মানে যে বিভিন্ন কবিরাজে ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয়। মানে এগুলা কি আসলে সত্য কিনা? মানে আপনি একবার মন কিন্তু থেকে বলবেন। আড্ডির কথা বলতে পারলাম না। যারা নাকি বাহ্যিক জগতে যারা কবির আছে, ইউটিউবে ছাড়ছে, জি আসলে তারা কিছুই বাড়ানো, সব হলো ভুয়া। আমি যাকে হাসা কথা, লটারির নাম্বার সবাই দিতে পারে না। এই ডাকবার কবিরাজের মুখের বাণী, এটা 100% গ্যারান্টিতে বলতে পারি। লটারির নাম্বার নিতে গেলে 30,000 40,000 খরচ পড়ে, যদি সঠিক নাম্বার নিতে যায়। সবাই নাম্বার দেবো, ওই 5,000 2,000 খাই আপনার চেক দিব। ওই নতুন নাম্বার ভাই আপনার ফোন দিয়ে না, প্রতারণা খামা হইন না, কষ্টের পয়সা। কারণ আমার কাছে নাম্বার নিবেন, লটারির নাম্বার, যে কোনো লটারির ব্যাপারে আমি জানি না। গরিব আর বড় লোক নাই, আমি টাকা তো খাইও না, আমি টাকা নিবো না। আল্লাহ সে কিছু দিবেন, মনে করেন, আর পাওয়ার লগে লগে আপনি আমার যা দেন খুশি হয়ে দিবেন। আমি জোর করে কারোর দুইটা নেই না। আচ্ছা কিন্তু আশা করি লটারি 100% শিওর পাইবেন, ইয়াতে মিস নাই, বাঁচতে হবেই আমার চিকিৎসা নিলে। আচ্ছা আচ্ছা আরো মনে করেন আছে, এই অনেক চিকিৎসা আছে। ধরেন আপনার পেটে অথবা মহিলার স্তনের ভিতরে ফুড়ার মতো হয়, অথবা গোটার মতো হয়, ঘাও হয়, বাচ্চারা দুধ খাওয়াইতে অসুবিধা হয়। এটা হচ্ছে ক্যান্সার জাতীয় হ্যাঁ, রোগ। ক্যান্সার এগুলা তো জাতীয়। আসলে তো ডাক্তার মেডিকেলে না, ওটা- কবিরাজে কি করতে পারে? ওটা কবিরাজ আছে চিকিৎসা আছে আল্লাহর রহমতে। আচ্ছা দেখেন, আগে ডাক্তার আসলো না, কবিরাজ আসলো, ফকির আসলো সত্য যোগে। তা আশা করি হ্যাঁ গাছে এখনো আছে, কিন্তু চিনতে হইব। না চিনা খালি কি কাম হবো? চিনা খাইবেন, আল্লাহ মাফ করবো। ক্যান্সার হইছে, আপনি যদি বিশ্বাস করেন, টাকা নাই, হাসা কথা করে নিবেন, আমার চিকিৎসা করবেন। টাকা নাই কে সত্য করবেন, আমি আপনার সত্য চিকিৎসা দিব, টাকা লাম না, 1 টাকাও টাকা নিব না। সত্য আপনার গাছের নাম বইলা দিব, খাইবেন, ওপর আল্লাহকে স্মরণ করে। ক্যান্সারটুকু যদি ভালো না হয়, তাহলে বাকি জীবন আর চিকিৎসা করবেন। আর যদি আল্লাহ মাফ করে, আপনার নামাজ পড়বেন, দোয়া করবেন, যদি মনে কিছু চায় মসজিদ করে দিন, আমার দিতে হইব না। আচ্ছা আচ্ছা। গরিব আর বড় লোক নাই এনে। তা আপনি কি এই যে আপনার গ্রাম, এই যে বাড়ি, এই সব আমরা আসছি আজ গ্রামে, মানে এই গ্রামে থেকে কি চিকিৎসা দেন নাকি শহরে গিয়ে চিকিৎসা দিলে একটু ভালো হয়? গ্রামে আপনার থেকে কাছে কি মনে চিকিৎসা হয়? দেই, হ্যাঁ। আমি কোনো জাউল লাগে না। আচ্ছা আচ্ছা ওই ফুটপাতের চিকিৎসা আমি শিখিও নেই, আমি করিও না। আচ্ছা ওই মাজারে দেখেন না, মাজারে পাগড়ি বান্ধা জিগিটা না করে ভন্ডামি জিগি, আচ্ছা। ওই যে পায়ে মানে তোজমি, হাতে গলায় মালা, আবি যাবি, অতি ভক্তি হলো চোরের নষ্ট এগুলি। এগুলির চিকিৎসা ভালো না। ওই ধান্দাবাজি করবো, আর ভালো ভালো কবিরাজের নাম হইব, দুর্নাম হইব, এই বগা খাইবো, এইগুলির নিগে বগা খাই আমি। তবে আশা করি প্রবাসী ভাইরা, বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাইয়েরা, বোনেরা, মায়ের বছর সবাই অনুরোধ করে বলতেছি, আমার এই নাম্বার ছাড়া নতুন কোনো নাম্বার পাইলে আপনারা ফোন দিয়ে প্রতারণা হবেন না, কোন চিকিৎসা নিয়েন না। লেখা লেখেও দিব। সর্বলোকের পৃথিবীর যে কটা রোগ আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ তাআলা ওষুধ তাই দিয়ে দিছে। আমার কাছে না, আরেকজনের কাছে আছে। যদি বিশ্বাস করে নেন, সমস্ত রোগের ওষুধ চিকিৎসা আছে, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে ফল পেয়ে যাবেন, যদি আপনি সঠিকভাবে চিকিৎসা আমার কাছে নেন। সকল রোগের চিকিৎসা আছে। গোপনীয় হোক, যাই হোক, কেউ আপনি প্রকাশ করে পারতেছেন না, অথবা বিয়ে করে পারছেন, লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে, একটু দাঁড়ান, বাপ মাই বিয়ে করার চায়, আপনি বিয়ে করতে রাজি হন না, এই রোগের কারণে বাপ মার কাছে বলতেও পারেন না, আমার কাছে দয়া করে ফোন দিয়ে সত্যভাবে বলবেন, আমি আপনার সঠিক চিকিৎসা দেবো, ও সঙ্গ সম্ভব ঠিক হইব, আপনি বিয়ে করবার নিকে একলা ইচ্ছাটা জাগবো মনে, ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা দোয়া করি দীর্ঘায়ু হয় বা আপনি সুস্থ থাকেন, মানুষকে সেবা দিয়ে আসেন, সেই দোয়াই করি। লাস্ট আর কোনো কিছু বলতে চান? বলবার চাই যে সকলের মানুষে বলবেন, হোল পৃথিবীতে লোক যারা আছে সবাইরে আমি বইলা দেই, আল্লাহ রহমতে যদি বিশ্বাস আমার নয়, মনে থেকে ভালো লাগে, দয়া করে চিকিৎসা নিয়েন। এটা হলো আপনার কপালে থাকলে ইনশাল্লাহ ভালো পাইবেন, কেউ এটা দুষবেন না, আর আমার কেউ বগা দিয়েন না। আমার অনেক চিকিৎসা নিয়েন,
সকলটাই কই, ডাক্তার বাইকে কই, আল্লাহর উম্মত নবীর উম্মত জিডি আছে সকল পৃথিবীর লোকেরই আমি কই, সবারই আমি ভালোবাসি, সবাই আল্লাহ ভালো রাখুক, আমার আল্লাহ খারাপ রাখুক, আপনাকে যিনি আল্লাহ খালি ভালো রাখে, চিকিৎসা সঠিকভাবে আপনি নিয়েন, এত ভালো কিছু হইবে। জানেন, তাহলে তো আপনি এখন অনেক বড় লোক, গাড়ি বাড়ি টাড়ির মালিক টালিক অনেক কিছু করতে পারতেন। আল্লাহর রহমতে সবই আছে, উনি দেখান ভালো না। আচ্ছা, আল্লাহ ওই যে নবী, সিম্পল ভাবে চলেন, গ্রামে থাকেন, শহরে দিনের থাকেন। নবী তো বহুত কিছু করে বসে, তো বাদশারও বাদশা, এ কেন নাম ফুটে এত কিছু করলো না? তার নাম হারা বিশ্বে চলবে না, সে খালি ফুটে লি ঘরবাড়ি করলে কি বাদশা নাকি আমি? সেটাই গরিব যে দেখবেন পথের ফকির, ওই হলো আল্লাহওয়ালা, ওর ভিতরে আল্লাহ খোদা আছে, ওর ধর্ম ঠিক আছে। ওই টাকা পয়সা যার অহংকার, ওই হলো পতনের মূল। দেখবেন বিল্ডিং আছে 10টা, টাকার অভাব নাই, মানুষের মানুষ মনে করে না, ওইটা বড় লোক নাকি? ওইটা হলো দুনিয়ার দাঁড়িয়ে কয়দিন কর নাকি? ওই আখিরাতের যে বড় লোক, ওইটা হলো বড় লোক আল্লাহর কাছে, তাছাড়া বড় লোক কারা? যতই রাজা বাসা থাক, কাম হবে না। রাজা বাসা থাকলে কাম হবে, এই পরি যা খাইবো, ওই পরি কি করবো? ওই পরি কোনো ওই নাই, মরতেই হবে। সেটাই সবাই একদিন আকাশ মরবো। এই যে আজকে 1 সেকেন্ডের বর্ষা নাই, এখন কথা কইছি এর উপর নাও কইতে পারি। তাহলে আমার বাসায় গেরি নইল কই, আমার ঘর বাড়ি নইল কই, সঙ্গে জ্ঞান নির্ভরম। মানুষের কোনটাকেও ভালোবাসা নাম কাম এইটুকুই। ভালো করলে ভালো ফল পাইবেন, খারাপ করলে খারাপ ফল পাইবেন, এটা আমার মুখের কথা না, আল্লাহই দিব। ঠিক আছে আকবর ভাই, তা ভালো থাকেন, দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকতে পারি। আমি ঠিক আছে? সবার নিকেই দোয়া করি, যত ভাইয়েরা আছে বোনেরা আছে, আল্লাহ সবাইরে যিনি জ্ঞান দেয়, ভালোবাসে, ভালো রাখে, রোগ বালা যিনি কেউ না দেয়, আল্লাহ সবারই সুস্থ রাখো। তো ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।